আমরা মোডাল ভার্বের ব্যবহার নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করছি। আজকের আমাদের ডে 3তে আরও বেশ কিছুটা মোডাল ভার্বের ব্যবহার আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। তুমি গাছে চড়তে পারো? জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। এখানে আমাদের ক্যান মোডালকে নিয়ে আসতে হবে, কারণ পারা অর্থে আমরা ক্যান মোডালকে ব্যবহার করব। ক্যান ইউ ক্লাইম্ব আ ট্রি? এখানে ক্যান কথাটা হলো একটা মোডাল অক্সিলারির উদাহরণ। ছেলেটা কোথায় গিয়ে থাকতে পারে? এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। সম্ভাবনা বোঝাতে আমরা মাইট মোডাল অক্সিলারিকে নিয়ে আসব। হোয়ার, যেহেতু কোথায় কথাটা রয়েছে তাই হোয়ার। মাইট দ্য বয় হ্যাভ গন টু? এখানে মাইট হলো মোডাল অক্সিলারির উদাহরণ। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না। এখানেও দেখো পারা অর্থে ক্যানকে আমরা ব্যবহার করব। তাহলে আমি পারি না, আই ক্যান নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। এখানে ক্যান কথাটা হলো একটা মোডাল অক্সিলারির উদাহরণ। এবারে দেখো, সে ঘোড়ায় চড়তে পারে, তার সক্ষমতা বোঝাচ্ছে। সক্ষমতা অর্থে আমরা ক্যানকে ব্যবহার করব। হি ক্যান রাইড এ হর্স। এখানে ক্যান হলো মোডালের উদাহরণ। এরপরে দেখো, আমার একটা হাতুড়ি ও একটা মই দরকার। এখানে নিড মোডাল অক্সিলারিকে আমরা নিয়ে আসব। আই নিড আ হ্যামার অ্যান্ড আ ল্যাডার। ল্যাডার মানে মই বা সিঁড়ি, আর হ্যামার মানে হলো হাতুড়ি। এখানে নিড হলো একটা মোডাল অক্সিলারির উদাহরণ। তোমার এই সমস্যার সমাধান করা উচিত। আমরা উচিতার্থে শুড মোডালকে ব্যবহার করব। ইউ শুড, তোমার উচিত। সমাধান করা, সলভ, কি সমাধান করা? দিস প্রবলেম। ইউ শুড সলভ দিস প্রবলেম। তোমার এই ভুলটা করা উচিত হয়নি। উচিত হয়নি, শুড নট নিয়ে আসবো। ইউ শুড নট হ্যাভ মেড দ্য মিস্টেক। এখানে শুড কথাটা হলো মোডাল অক্সিলারির উদাহরণ। ইউ শুড নট হ্যাভ মেড দ্য মিস্টেক। আমরা পরের মাসে কাশ্মীর ঘুরতে যাব। পরের মাসে মানে নেক্সট মান্থ। আমরা ইংরেজি উই শ্যাল গো অন এ ট্যুর। ঘুরতে যাওয়া, গো অন এ ট্যুর। কোথায় যাব? না টু কাশ্মীর। নেক্সট মান্থ উই শ্যাল গো অন আ ট্যুর টু কাশ্মীর নেক্সট মান্থ। এবার দেখো, সে সাবলীলভাবে হিন্দি বলতে পারে, মানে তার হিন্দি বলার সক্ষমতা রয়েছে। হি ক্যান স্পিক হিন্দি ফ্লুয়েন্টলি। তোমরা এখানে সি কথাটাকেও ব্যবহার করতে পারো। তাহলে কি হলো না, হি ক্যান স্পিক হিন্দি ফ্লুয়েন্টলি। আমি যা বলি তা কি তুমি বুঝতে পারো? আমি যা বলি সেটা তোমার বোঝার ক্ষমতা রয়েছে কিনা। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আমি আমার কলমটি খুঁজে পাচ্ছি না। কলমটি মানে পেনটি। আই ক্যান নট, পাচ্ছি না, ক্যান নট আনবে তোমরা। ফাইন্ড মাই পেন, খুঁজে পাও ইংরেজি ফাইন্ড। তাহলে কি হলো না, আই ক্যান নট ফাইন্ড মাই পেন। ও তোমাকে ভুল বুঝতে পারে। খুব প্রাসঙ্গিক একটা কথা। ও অর্থে আমরা হি অথবা সি ব্যবহার করতে পারি। হি মাইট, সম্ভাবনা অর্থে মাইটকে আমরা ব্যবহার করব। ভুল বোঝা ইংরেজি কি? মিস আন্ডারস্ট্যান্ড। ইউ, তোমাকে। এবার দেখো, ছেলেটি ওর কাজে মন দিতে পারে না। ছেলেটি দ্য বয়, পারে না ক্যান নট, মন দিতে কনসেন্ট্রেট, ওর কাজে ইন হিজ ওয়ার্ক। এখানে দ্য বয় আছে বলে হিজ কথাটাকে আমি ব্যবহার করলাম। তাহলে দ্য বয় ক্যান নট কনসেন্ট্রেট ইন হিজ ওয়ার্ক। আমি কতটা খুশি তা বলতে পারবো না, মানে মনের একটা উচ্ছ্বাস প্রকাশ হচ্ছে এখানে। আই ক্যান নট এক্সপ্রেস, মানে প্রকাশ করতে পারবো না। হাউ গ্ল্যাড আই অ্যাম, কতটা খুশি। হাউ গ্ল্যাড আই অ্যাম, আই ক্যান নট এক্সপ্রেস হাউ গ্ল্যাড আই অ্যাম। আমার একটু বাড়ি
পৌঁছে দিতে পারবে? ক্যান ইউ জাস্ট ড্রপ মি অ্যাট মাই হোম, অ্যাট মাই হাউস, অ্যাট মাই প্লেসও বললে হবে। ক্যান ইউ জাস্ট ড্রপ মি অ্যাট মাই হোম? কেউ কি আমায় ঘটনাটি জানাবে না? কোশ্চেন করা হচ্ছে। উইল নোবডি, কেউ কি মানে নোবডি। ইনফর্ম মি, আমাকে জানাবে না, জানাবে। ইনফর্ম মানে জানানো, মি মানে আমাকে, ঘটনা সম্পর্কে, অর্থাৎ অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। উইল নোবডি ইনফর্ম মি অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তো আজ এ পর্যন্ত। খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আজকেকার মতো বিদায় নিচ্ছি। গুড বাই।